মুসলমান কাকে বলে? মুসলমান দুই প্রকার। মুসলমানও দুই প্রকার, আলেমও দুই প্রকার। মুসলমান কাকে বলে? মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী, ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। পরিপূর্ণ জীবন ব্যবস্থা হলো কি? এক আল্লাহর কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এটা হলো, এই দুইটা নিয়ে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা গঠিত হয়েছে। যে এই দুইটা কিতাবের উপর পরিপূর্ণ ঈমান আনবে, পাওয়ার উপর না, এই কিতাবের কথাগুলোর উপর, কথাগুলো জানবে, বুঝবে, মানবে পরিপূর্ণভাবে, সে হলো মুমিন মুসলমান। সে হলো আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু নিয়ে মুসলমান। এই কিতাবের কথাগুলো যারা জানবে, বুঝবে, মানবে না, সে হলো আবু জাহেলের ন্যায় মুসলমান। আবু জাহেলের ন্যায় মুসলমান করলে হবে না, সে মুনাফিক। মুনাফিকরা মুনাফিকি করতে করতে কখন কাফের হয়ে যায় তারা জানে না। এই জন্য বেশিরভাগ মুনাফিক ছিল জাহান্নামী। ইন্নাল মুনাফিকিনা ফি নার জাহান্নাম, নিশ্চয় মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তরে। কাফের তো জাহান্নাম ছিল জাহান্নামী, এটা সত্য। কাফের স্থান জাহান্নামের কোন স্তরে এটা কোরআন হাদিসের কোথাও নাই, জানা দিছে না এটা নিয়ে। কিন্তু মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তরে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আল্লাহ কোরআন স্পষ্ট বলেছেন, কোরআন আয়াত, ইন্নাল মুনাফিকিনা ফি নার জাহান্নাম। ইন্না, নিশ্চয়, যদি বলতে মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তরে, এখানে কিছু ফাঁক থেকে যাইতো, অপশন থাকতো। যেহেতু আল্লাহ বলছেন নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, নিশ্চয় মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তরে। মুনাফিক দুই প্রকার, এক আল্লাহর সাথে মুনাফিকি করে, দুই বান্দার সাথে আল্লাহর সাথে মুনাফিকি কারা করতেছে? যারা এই কিতাব জানে, বুঝে কিন্তু মানে না, তারা আল্লাহর সাথে মুনাফিকি করতেছে, তারা বেশিরভাগই ছিল জাহান্নামী। আরেক প্রকার মুনাফিক হলো যারা এই কিতাব জানে না, বুঝে না, মানতেও পারে, মানতেছে না, তারা মুনাফিক। তারা তাদের জন্য হয়তো আল্লাহ চাইলে ছাড় দিতে পারে, সবার জন্য নয়। যে একেবারে গন্ডমূর্খ, মানে অনারব দেশগুলার যে একেবারে গণমূর্খ, বাংলা লিখতে পারে, পড়তে পারে, বাংলা লিখতে পারে, আরবিও পড়তে, তাদের জন্য আল্লাহ চাইলে ছাড় দিতে পারে। তবে শুনে শুনে আমল করতে হবে তাদের জন্য। যারা পড়তে পারে, বাংলা লিখতে পারে, পড়তে পারে, আরবি লিখতে পারে, পড়তে পারে, তাদের জন্য কোনো ছাড় নেই, অপশন নেই। আল্লাহর কসম, তাদের জন্য কোনো ছাড় নেই যে আল্লাহ আমি জানি না, বুঝি না, এই জন্য মানতে পারি নাই। একজন এক কথা বলছে, কার কথা মানবো? তাদের জন্য এই কথা খাটবে না। আল্লাহর কসম করে বলেছি, তাদের জন্য খাটবে না, তারা মুনাফিক মুসলমান। এই জন্য আমি নিজে, আল্লাহ যেহেতু আমাকে বুঝার তৌফিক দিয়েছে, এই জন্য আমি মানতেছি, এই জন্য নিজে বাঁচার জন্য। এই জন্য আমি কথা বলতেছি নিজে বাঁচার জন্য। যদি আল্লাহ আমাকে ধরে, তোকে আমি এলেম দিয়েছিলাম,